এবার কানাডা লিগে পারফরমেন্স ভালো না করায় দল থেকে বাদ পড়লেন সাকিব আল হাসান। ভালো খেলছেন শরীফুল ইসলাম। বিস্তারিত প্রতিবেদনে। কানাডার গ্লোবাল টি-20তে মন্ট্রিয়াল টাইগার্সের কাছে 33 রানে হেরেছে বাংলা টাইগার্স মিসিসাউগা। বাংলা টাইগার্সের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন শরীফুল ইসলাম, তবে সাকিব আল হাসান ব্যাটে বলে ছিলেন ব্যর্থ। বাংলা টাইগার্সের হয়ে এদিন বল হাতে উজ্জ্বল ছিলেন শরীফুল ইসলাম। 4 ওভারে মাত্র 16 রান খরচায় 1 উইকেট শিকার করেন তিনি। তবে আলো ছড়াতে পারেননি বাংলাদেশের সাকিব আল হাসান। 30 রান দিলেও উইকেট শূন্য ছিলেন তিনি। নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 189 রানের সংগ্রহ দাঁড় করায় মন্ট্রিয়াল টাইগার্স। দলের হয়ে 40 ছোঁয়া ইনিংস খেলেন অ্যাশট এগার, টিম সেইফার্ট, দিলপ্রীত বাজওয়া এবং বেন মানেন্তি। জবাব দিতে নেমে বাংলা টাইগার্সের শুরুটা ভালোই হয়েছিল। ওপেনার রহমতুল্লাহ গুরবাজের দারুণ ব্যাটিং হাঁকান 50। 39 বলে 64 রানের ঝলমল এক ইনিংস খেলে আউট হন তিনি। তিনে নামা অধিনায়ক সাকিব ব্যাট করেছিলেন ব্যর্থ। 6 বলে 3 রান করেন তিনি। গুরবাজের বিদায়ের পর কমে আসে বাংলা টাইগার্সের রানের গতি। টপাটপ উইকেট হারিয়ে হারের দিকে এগোতে থাকে দল। ইফতিকার আহমেদ 24 বলে 28 রান বাদে আহামরি ভালো কিছু করতে পারেননি তিনি। গুরবাজ এবং ইফতিকার বাদে 2 অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল হযরতুল্লাহ জাজাই। 20 ওভারের খেলা শেষে 8 উইকেট হারিয়ে 156 রান তুলে থেমেছে বাংলা টাইগার্সের ইনিংস। মন্ট্রিয়াল পায় 33 রানের জয়। মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে 4 উইকেট শিকার করেন আয়ান আফজাল খান। সুপ্রিয় দর্শক, সাকিবের এমন পরিণতির পিছে কি থাকতে পারে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।